এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এইটা আমি এখন ভাঙবো। আর এইটার মধ্যে যত টাকা আছে সেটা দিয়ে আমি কি কি করেছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই প্রথমবার আমি আমার নিজেকে এত এক্সপেন্সিভ একটা জিনিস গিফট করছি, সরি একটা বললে ভুল হবে, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। সো আমার এই ছোট্ট এক্সপেরিয়েন্সটাই আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো সর্বপ্রথম আমি এটাকে ভাঙার কোনো ভিডিও না হয়নি। আর আমি সবসময় ব্যাংকে টাকা রাখলে সবসময় এইভাবে ভাঁজ করে রাখি যাতে মাটির ব্যাংকে রাখার পরে টাকাগুলো খুলে না যায়। আমি, আমার মা এবং আমার বাবা সবাই মিলে এই টাকাগুলো খুলছিলাম আর গুনছিলাম এখানে কত টাকা হয়। এখানে মাটির ব্যাংকে আমি ৮০,০০০ টাকার মতো জমাই, আর আমি আমার বাবার কাছে ১৫,০০০ টাকা পাইতাম। তো এখানে টোটাল হচ্ছে ৯৫,০০০। এরপর দিন আমি চলে যাই মিরপুর ১-এ। আর আই গেস আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি এই টাকাগুলো দিয়ে কি করতে পারি, কি কিনতে পারি। এইদিকে আমি রাস্তার ভিউ নিতে নিতে চলে যাই মিরপুর ১-এ। আমি আর আমার মা এই ওভারব্রিজের নিচে অপেক্ষা করছিলাম আমার খালামুনির জন্য। যেহেতু আমি রিসেন্ট নোজ পেয়ারিং করেছি তাই আমার খুব দরকার ছিল একটা নোজপিন, আর আমার গোল্ডেন নোজপিন একদম ভালো লাগে না, তাই আমি ডায়মন্ডের মধ্যে নিতে চাচ্ছিলাম। এখানে আমি 3 স্টোনের দেখি, তারপর আমার এই 7 স্টোনটা চোখে পড়ে, এটা আমার ভালো লাগে, দেন আমি এটা ট্রায়াল করি আর সবাই এটাই চুজ করে, অ্যান্ড লাস্টলি এটাই আমি পিক করি। এরপর আমি কিছু রিং দেখি, এখানে অনেকগুলো রিং ছিল, মানে অনেক কালেকশন ছিল, আমি চুজ করতে পারছিলাম না। আর যখন নিজের জন্য কিছু নেই তখন তো আরও চুজ করতে পারি না। এই রিংটা আমার ভালো লাগে, বাট এটা কাপড়ে বাজার সম্ভাবনা আছে। আমি চাচ্ছিলাম ফ্লাওয়ারের মধ্যে নিব, পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ফ্লাওয়ারেরগুলো আমি রেগুলার ইউজ করতে পারবো না, হুটহাট পড়তে হবে। দেন আমি সিম্পলের মধ্যে কিছু দেখি, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বুঝতেই তো পারছেন নিজের টাকা জমিয়ে যখন নিজের জন্য কিছু একটা কিনবো তো ওইটার ফিলিংসই অন্যরকম। যদি এখন পর্যন্ত কেউ নিজের টাকা দিয়ে কিছু নিজে না কেনে সেক্ষেত্রে এটা বুঝতে পারবে না, এটা ফিল করতেই পারবে না। মানে যেই বয়সে হাজবেন্ডের কাছ থেকে গিফট পাবো সেই বয়সে আমি আমার টাকা দিয়ে আমি আমাকে গিফট করছি, এর থেকে স্যাটিসফাইং ব্যাপার আর কি হতে পারে। হোয়াট এভার, এখানে আমি রিং দেখছিলাম ছোটোর মধ্যে, মানে সিম্পলের মধ্যে। আর এইখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, গোল্ড আমাদের মতো হাতের জন্য না। মানে আমি যেই রিংটাই পরছিলাম, যেটাই আমার একটু ভালো লাগছিল সেটা আমার হাতে পারফেক্টভাবে হচ্ছিল না, মানে প্রতিটা রিং লুজ হচ্ছিল। যাই হোক, আমি গোল্ড কিনতে যাই, আমি, আমার মা, আমার খালামুনি, আমার নানু। সো এখানে এক একজনের এক একটা পছন্দ হচ্ছিল। এই রিংটা আমার নানু পছন্দ করে, আর এইখানে এই ছোট রিংটা পছন্দ করে আমার খালামুনি। যাই হোক, ফাইনালি আমি এই ডিজাইনটা চুজ করি, মানে গোল যেই রিংটা তার সাথে আমি এই দুইটা থেকে একটা সিলেক্ট করছিলাম, অ্যান্ড অনেক কল্পনা করার পরে এই দুইটা রিং নেই। আর এখানে আমার 1.5 বছরের জমানো টাকাগুলো ওনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর এরপর আমরা যাই ফুচকা খেতে, আর এই ফুচকাটা বেস্ট ছিল। ওকে, লাস্টলি আমি শুধু এইটুকু বলতে চাই, এই ব্লগটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এটা জাস্ট আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি ক্লাস 3 থেকে টাকা জমাই, কিন্তু কখনোই নিজের জন্য ওইভাবে কোনো কিছু কেনা হয়নি, আর আমার মনেও নাই আমি কি করছি। সো আপনারা যদি টাকা জমান সেই ক্ষেত্রে নিজের জন্য কিছু একটা কিনে রাখেন, যেটা আপনি আজ থেকে 5 বছর পরে ওটা দেখে আপনি ফিল করতে পারেন যে না, এই জিনিসটা আপনার টাকা দিয়ে কেনা। আচ্ছা, আর বাড়তি কথা বলে ভিডিওটা আর বড় করছি না। ডোন্ট ফরগেট to say mashallah. Till then, take care and Allah Hafiz.